এই মুরব্বীকে কোবাইছে, যে দেখেন নাকের উপরে তার একদম ঘুমন্ত অবস্থায়, এবং মাথার মধ্যে ইনজুরি, এই যে দেখেন ঘুমন্ত অবস্থায় কিভাবে তার নাকের উপরে কোপ লেগেছে। বাংলাদেশ বিরোধী এবং ইসলাম বিরোধী চক্র ভর করে তারা বাংলাদেশে রক্তাক্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। সাতপন্থীদের স্টুডেন্ট যে গ্রুপগুলো রয়েছে, প্রতিষ্ঠার যে বাসভবন অর্থাৎ যমুনাকে ঘেরাও করার কিংবা এর সামনে অবস্থান কর্মসূচি নেওয়ার কি পরিকল্পনা? আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র পাওয়া গরম খবর। দর্শক, সাতপন্থী এবং জুবাইরপন্থীর কঠিন সংঘর্ষে কি ঘটে গিয়েছে। হ্যাঁ দর্শক শ্রোতা, সেখানে যে কি হয়েছে জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। সাতপন্থীদের আঘাতে জুবাইরপন্থীদের যে কতটা জখম হয়েছে, নিহত হয়েছে, যা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে সার্জিস আলম এবং আল্লামা মামুনুল হক সাহেব লাইভে এসে একই ঘোষণা দিলেন। দর্শক, বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে, তাই পুরো ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক শ্রোতা, চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين, أما بعد. অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে জরুরি এই মুহূর্তে খুব সংক্ষিপ্ত কিছু বক্তব্য তুলে ধরার জন্য লাইভে আসলাম। সকলেই জানেন যে গত রাতের অন্ধকারে টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে যে ভয়াবহ বর্বরতা, নারকীয় তাণ্ডব পরিচালনা করা হয়েছে, ধর্মপ্রাণ মুসলমান, তবলিগের সাথী এবং মাদ্রাসার ছাত্র জনতার উপর আমাদের এর নিন্দা জানানোর কোনো ভাষা জানা নেই। উদ্ভূত পরিস্থিতিতে আজ এখন এই মুহূর্তে গোটা বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে আছে। সারা দেশের সকল মাদ্রাসা, ছাত্র জনতা এবং যে দুঃখ কষ্ট যে ধুমায়িত হচ্ছে, এই সব কিছু পরিস্থিতিকে সামনে রেখে এই মুহূর্তে আমরা সকলেই কাকরাইল মসজিদ, গত রাত্রে আমরা কাকরাইল মসজিদে ছিলাম। এখান থেকে আমরা প্রশাসনিক লোকজনের সঙ্গে যোগাযোগ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ সহ আমরা সারা রাত এখানে বিনিদ্র রজনী কাটিয়েছি। আমরা এখান থেকে সংবাদ পেয়েছি যে কিভাবে তবলিগের বিশ্ব ইজতেমার মাঠে 2018 পয়লা ডিসেম্বরের মতো আবারও 2024 সালের 18 ডিসেম্বর আবারও একই ধরনের ভয়াবহ ও দুঃখজনক পরিস্থিতি তৈরি করা হয়েছে। এই পরিস্থিতিতে আমরা কাকরাইলের মুরব্বী সহ ওলামায়ে কেরামের পরামর্শক্রমে আজকে সকাল বেলা 11টায় কাকরাইল মসজিদে ওলামায়ে কেরামের ওলামা সম্মেলন আহ্বান করা হয়েছে। এই ওলামা সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য ঢাকা এবং ঢাকার আশপাশের সকল আলেমদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। আলেমরা এখানে বসবেন, তারা পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং দেশ এবং জাতির উদ্দেশ্যে পরবর্তী করণীয় সম্পর্কে তারা দিক নির্দেশনা দিবেন। এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে আজকের ওলামা সম্মেলনকে সফলকাম করা। কোনো অবস্থাতেই পরিস্থিতিকে আরো বেশি উত্তপ্ত করে এখানে জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ানো, এটা কোনোভাবেই আমাদের দায়িত্বশীল কারো আচরণ যেন না হয়, সেই বিষয়ে আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। ধৈর্য এবং সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার জন্য সকলের প্রতি আমাদের আহ্বান থাকছে এবং ওলামায়ে কেরাম তারা সম্মিলিতভাবে যে নির্দেশনা দিবেন, যে সিদ্ধান্ত দিবেন, সারা দেশের সকল দাওয়াত এবং তাবলীগের মেহনতের সাথীদেরকে, শুরাই নিজামের সাথীদেরকে, সকল মাদ্রাসাগুলোর ছাত্র ভাইদেরকে আমি সর্বোচ্চ ধৈর্য সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার জন্য আহ্বান জানাবো। যেমনিভাবে গত কিছুদিন পূর্বে ইসকনের উগ্রবাদী কর্তৃক
আমাদের চট্টগ্রামের আইনজীবী আদালতের সাইফুল ইসলাম আলিফ ভাইকে শহীদ করে দিয়ে তারা চেয়েছিল ঘোলা পানিতে মাছ শিকার করে বাংলাদেশের মধ্যে একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার। মনে হচ্ছে যে একই উপায়ে এই চলমান এই বিবাদের মধ্যে একটি পক্ষ যারা হামলাকারী বর্বরদের কাঁধে কোনোভাবে সেই বাংলাদেশ বিরোধী এবং ইসলাম বিরোধী চক্র ভর করে তারা বাংলাদেশে রক্তাক্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। কাজে এই পরিস্থিতিতে সকল আলেম ওলামা, ছাত্র জনতা এবং ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আমরা যেন উস্কানিতে পা না দিই। আমরা যেভাবে গত রাতে তাদের এই মুহুর্মুহু আক্রমণের মুখে মুরব্বীদের নির্দেশনায় আমরা কোনো ধরনের সংঘাতে না জড়িয়ে আমরা অধিকাংশ সাথীরা সেখান থেকে সরে পড়েছি এবং বাকিরা সেখানে আহত হয়েছে, কিন্তু কারো উপরে তারা পাল্টা হামলা চালায়নি। আমরা এই পরিস্থিতিতে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করব এবং ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে তারা যে সিদ্ধান্ত ঘোষণা করবেন সেই সিদ্ধান্তের আমরা অনুসরণ করব। এই মুহূর্তে সকল আলেম ওলামাদেরকে আমি কাকরাইল মসজিদে এসে ওলামা সম্মেলনে যোগদান করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই পর্যন্তই আজকে আমার এই মুহূর্তের লাইভ বক্তব্য। সকলে এই বক্তব্যটি শেয়ার করে অন্যান্য আলেম ওলামাদের সকলকে কাকরাইল মসজিদে। গতকালকে হচ্ছে আমরা যখন আমাদের জায়গা থেকে জানতে পারি যে সাতপন্থীদের স্টুডেন্ট যে গ্রুপগুলো রয়েছে তারা সচেতন ছাত্র সমাজ বা এরকম একটি নাম দিয়ে আসলে আমাদের প্রধান উপদেষ্টার যে বাসভবন অর্থাৎ যমুনা এটি ঘেরাও করার কিংবা এর সামনে অবস্থান কর্মসূচি নেওয়ার একটি পরিকল্পনা করে, তখন আমরা আমাদের জায়গা থেকে তাদের মধ্যকার যে সমস্যাগুলো এই সমস্যাগুলো সমাধানের জন্য দুই গ্রুপের তাবলিগের অর্থাৎ সাতপন্থী গ্রুপ এবং জোবাইরপন্থী যে গ্রুপ এইগুলোর মধ্যে তাদের মধ্যে যে বিভিন্ন রকমের সমস্যা চলছে এগুলোর জন্য একটি যৌক্তিক উপায় সমাধান হয়, এটির জন্য আমরা প্রথমে গতকালকে রাত 12টার দিকে আমাদের জায়গা থেকে বিশ্ব অর্থাৎ আমাদের টঙ্গী যে পশ্চিম সাইডে যে মসজিদটি রয়েছে ওই মসজিদের ওইখানে যাই যেখানে সাতপন্থীরা এখন অবস্থান করছে। সেই জায়গাটিতে আসলে আমরা গিয়ে তাদের সাথে রাত 12টা থেকে প্রায় 2টা পর্যন্ত কথা বলি এবং তাদের জায়গা থেকে তারা যে চিন্তাটি করেছিল সকাল 10টায় এখানে তারা অবস্থান কর্মসূচি ঘোষণা করবে এরকম একটি কথা ছিল এবং তারা বলেছিল এটি কেন, কারণ তারা মাওলানা সাদ সাহেবের ভিসা চায় এবং তারা তাদের জায়গা থেকে 5 দিনে জোর করার 20 থেকে 25 তারিখ পর্যন্ত জোর করার একটি দাবি জানায়। আমরা আমাদের জায়গা থেকে সেখান থেকে যে সিদ্ধান্তটি নিয়ে আসি সেটা হচ্ছে একটি সিদ্ধান্ত যে আমরা আমাদের জায়গা থেকে বলি যে প্রধানমন্ত্রী আমাদের যে হচ্ছে প্রধান উপদেষ্টার যে বাসভবন তিনি আসলে এই অভ্যুত্থানের স্পিরিটকে সামনে রেখে গণভবনে না থেকে যমুনায় থাকেন, এটি তুলনামূলক অরক্ষিত হওয়ার কারণে আমাদের যখন ইচ্ছা বসবো আর এটি আমাদের দেশের একটা অস্থিতিশীলতার চিত্র তুলে ধরবে, এটি কখনো হতে পারে না, এটি যৌক্তিক না, আমরা এটিকে সমর্থন করি না। সেই জায়গা থেকে আমরা তাদেরকে এটি অনুরোধ করি যে তারা যেন এখানে অবস্থান কর্মসূচি কিংবা ঘেরাও কর্মসূচি না করে, তারা এই অবস্থান থেকে সরে আসে। তারা তাদের জায়গা থেকে স্পষ্টভাবে 2টি দাবি জানায়। 1 নম্বর যে দাবিটি সেটি হচ্ছে যে তারা মাওলানা সাদ সাহেবের ভিসা নিশ্চিত চায়, দ্বিতীয়ত তারা 20 তারিখ থেকে 25 তারিখ 5 দিনের জোর করতে চায়। আমরা তাদের কাছে বলি যে 5 দিন করে যাবেন কিনা এই কমিটমেন্টটুকু যদি আপনাদের থাকে যে 25 তারিখ আপনাদের যখনই শেষ হয়ে যাবে তখন আপনারা চলে যাবেন, তাহলে আমরা আমাদের জায়গা থেকে এই 2টি দাবি নিয়ে আরেক কিছু গ্রুপ রয়েছে যারা এখন কাকরাইল মসজিদে অবস্থান করছে জোবাইরপন্থী গ্রুপ এবং সেখানে হেফাজতের নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সাথে আমরা গিয়ে কথা বলবো। তারা যখন এই কথাটি দেয় যে তারা এই কমিটমেন্টটি করছে 25 তারিখে তারা ছেড়ে দিবে, আমরা সেখান থেকে রাত 2টার দিকে কাকরাইল মসজিদে আসি। সেখানে আমাদের জোবাইরপন্থীদের যারা মাওলানা রয়েছেন, যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা ছিলেন, হেফাজতের যারা সিনিয়র নেতৃবৃন্দ মাওলানা মাদুনুল হক সাহেব, মাওলানা মাহফুজুল হক সাহেব তারা ছিলেন, সকলে ছিলেন। আমরা যখন তাদের সাথে আলোচনা করছি রাত 2টা থেকে 3টা যখন ক্রস করে যাচ্ছে তখন এই আলোচনা চলাকালীন সময় আমাদের কাছে ফোন আসে যে সাতপন্থীদের যে গ্রুপটি রয়েছে সেখান থেকে তারা তাদের জায়গা থেকে ওই যে আরেকটি যে মাঠ রয়েছে যে মাঠটি হচ্ছে ইস্তেমার যে মাঠ, যে মাঠটি সেদিকে যাওয়ার জন্য তাদের 10, 15, 20 হাজার মানুষ আসলে ওইরকম একটি তাদের পরিকল্পনা কিংবা মুভ দেখা যাচ্ছে। আমরা সাথে সাথে সাতপন্থীদের যে মাওলানা আব্দুল্লাহ সহ আরো 2 জনকে ফোন দিয়ে বলি যে আপনাদের সাথে এটি কথা হয়েছে যে আপনারা 10টা এখানে বসবেন না এবং আপনাদের 2টা দাবি নিয়ে আমরা আমাদের জায়গা থেকে এখনই আরেকটা গ্রুপের সাথে কথা বলবো, কালকের মধ্যে অর্থাৎ আজকেই আপনাদের 2 গ্রুপের বসার ব্যবস্থা করব, মাওলানা সাদ সাহেবের ভিসা বা এই সংক্রান্ত আলোচনা সেখানে হবে। এই যে আমাদের 5 দিন যে আপনারা থাকতে চাচ্ছেন এই কমিটমেন্ট যদি আপনারা দেন সেটি নিয়েও সেখানে আলোচনা হবে।
যখন আমরা জানতে পারি তাদের দিকে মুভ করছে, আমরা তাদেরকে স্পষ্ট করে বলি, আপনারা যদি সেদিকে মুভ করেন আমাদের আলোচনা চলাকালীন, তাহলে আপনারা আমাদের আলোচনাকে অসম্মানিত করছেন এবং আমাদের প্রতি যে শ্রদ্ধাটুকু রাখা উচিত আপনাদের, সেটুকু আপনারা রাখছেন না। সেটি যদি করেন তাহলে আপনাদের পক্ষে আমাদের অবস্থান থাকবে না, একদম ক্লিয়ার বলে দিই। এবং আমাদের জায়গা থেকে এরকম কোন মেসেজই ছিল না যে আপনারা ওখানে চলে যান 5 দিনের জন্য অবস্থান নেন। এটা কোনোদিন আমরা একটা প্রতিনিধি দল কখনো বলতে পারি না। এটা পুরো একটি সরকারের বিষয়, মন্ত্রণালয় বা উপদেষ্টাদের বিষয় এবং প্রশাসনের সামগ্রিক একটি ডিসিশন। ইভেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসিশন দেওয়ার কেউ না। সেই জায়গা থেকে তারা এইসব কোনো কিছু তোয়াক্কা না করে যেটা হলো যে সেখানে এই দখলের বিষয়টিতে সেদিকে চলে যাওয়া হলো এবং ফাইনালি এখানে একটি সংঘর্ষ ঘটলো, যেই সংঘর্ষে 3 থেকে 4টি প্রাণ আমরা হারিয়েছি। আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, গতকালকে আমরা তাদেরকে বলেছি যে তাবলিগের আসলে আপনারা যে কাজগুলো করছেন এগুলো তাবলিগের স্পিরিটের সাথেও যায় না, এগুলো ইসলামের মুসলিমের স্পিরিটের সাথেও যায় না, কোনো কিছুর সাথে যায় না। এখানে আপনাদের ব্যক্তিগত গোষ্ঠীগত কোন জিনিসের মানে বহিঃপ্রকাশ আপনারা এখানে ঘটাচ্ছেন, ক্ষোভের হোক দ্বন্দ্বের হোক, এই বহিঃপ্রকাশগুলো ঘটাচ্ছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই জিনিসটি হয়েছে এখানে, এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং আমাদের মতের বাইরে গিয়ে এই বিষয়টি আসলে গতকালকে সেখানে হয়েছে এবং আমাদের আলোচনাকে শ্রদ্ধা বা সম্মানটুকু জানানো হয়নি এবং আরেক পক্ষের সাথে আলোচনা চলাকালীন সেখানে এরকম আক্রমণ এবং রক্তাক্ত ঘটনা ঘটেছে। সেই জায়গা থেকে আমরা শুধু আমাদের জায়গা থেকে একটি জিনিসই বলি, আজকে এখন 7 গ্রুপ সেখানে অবস্থান নিয়েছেন। আমি জোবায়েরপন্থীদের যারা রয়েছেন আপনাদেরকে একটি বিষয় শুধু অনুরোধ করব, যেটি গতকালকে রাতে তারা ঘটিয়ে ফেলেছেন বা বিভিন্নভাবে ঘটে গিয়েছে, সেই একই জিনিসের জন্য বড়ভাবে আর পুনরাবৃত্তি না হয়। কাউকে না কাউকে আসলে এই পরিচয়টুকু দিতে হবে যে আপনি যে তাবলীগ দ্বীনের প্রচার ইসলামকে ধারণ করেন এবং এটার জন্য আমাদের এই রক্তারক্তিটি এড়াতে হবে। আমরা যেন এই মনে না করি যে এখানে জীবন দিয়ে দিব আর শহীদ হয়ে আমি জান্নাতে চলে যাব। আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে মনে করি এটা শহীদ হয়ে জান্নাতে যাওয়ার কোনো জায়গা হতে পারে না, এটা কোনো উপায় হতে পারে না, বরং এটা তাবলীগের মধ্যে, ইসলামের মধ্যে, মুসলিমের মধ্যে, দেশের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। আমরা প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাই আমাদের জায়গা থেকে, গতকালকে যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিল, জড়িত ছিল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা যদি ইভেন কোন একটি গ্রুপের সর্বোচ্চ নেতা হয় তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নিতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে। আদারওয়াইজ এই জিনিসটিকে যেভাবে চিত্রায়িত করা হচ্ছে সেটি কোনো। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, আপনি সাতপন্থী হন অথবা আপনি জুবাইরপন্থী হন, যে দলই হন না কেন, এই মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ করুন। এই তামাশা দেখে অন্য ধর্মের মানুষেরা হাসাহাসি করে যে ইসলাম ধর্ম নাকি শান্তির ধর্ম, আর সেই শান্তির ধর্মের মধ্যেই এরকম মারামারি কাটাকাটি। এজন্য সবাইকে উদাত্তভাবে আহ্বান করব, এগুলো বন্ধ করুন, এগুলো থেকে বিরত থাকুন। তো দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।